সবাইকে আদাব, নমস্কার এবং খুলুমখা। প্রথমেই আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রুবেল মজুমদার, এই রাজ্যের একজন বিশিষ্ট ককবরক ভাষী কবি, দৌলত আহমদের পরিবারের লোক। উনি আমার পরম পিতামহ ছিলেন। দৌলত আহমদ মজুমদার আমার পরম পিতামহ ছিলেন। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য এই যে আমি দেখেছি কত দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের রাজ্যের যে ককবরক ভাষা আছে সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ দীর্ঘভাবে অনেক দীর্ঘ সময় ধরে প্রয়াস চালাচ্ছে, যাতে করে ভাষার বিকাশ ঘটানো যায়, ভাষাটাকে অনেক দূর এগিয়ে নেওয়া যায়। তার জন্য আমি যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা বিশিষ্ট ভাষা চিন্তাবিদ রয়েছেন, ইভেন যারা আমাদের মিডিয়ার ভাই বোনেরা রয়েছেন, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। ওনারা অনেক চেষ্টা করছেন যাতে করে ভাষাটাকে অনেক দূর এগিয়ে নেওয়া যায়। প্রচার চালাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন যাতে ভাষাটাকে কীভাবে আরও অনেক দূর এটাকে এগিয়ে নেওয়া যায়, যাতে মানুষ আমাদের সম্পর্কে জানে, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের কালচার সম্পর্কে অনেক কিছু জানতে পারে। তার জন্য ওনারা দীর্ঘ প্রয়াস চালাচ্ছেন। তো আমি বলবো, যারা আন্দোলন করছেন ভাষাটাকে বিকাশের জন্য, আমাদের রাজ্যের যারা ভাই বোনেরা রয়েছেন, যারা উপজাতি ভাই বোনেরা রয়েছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর যারা দেখছেন যে আমরা বলতে গেলে এই ভাষাটাকে কীভাবে আরও রাজ্যের বাইরে, দেশের বাইরে এটাকে সম্প্রচার করানো যায়, যে জিনিস এই বিষয়টাকে যারা দেখছেন তারা এটা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন যে এই ভাষাটাকে কীভাবে মানুষের মনে পৌঁছে দেওয়া যায়, মানুষের অন্তরে পৌঁছে দেওয়া যায়, সে বিশেষভাবে ওনারা দেখে যাচ্ছেন, সে ব্যবস্থা করছেন। তো আমি তাদেরকে খুব মন থেকে শ্রদ্ধা জানাই। আমি দেখেছি আমাদের যখন আমরা বাংলা ভাষায় ককবরক ভাষাটাকে উচ্চারণ করতে যাই, কিছু কিছু শব্দ আছে যেগুলো বাংলা ভাষাতে উচ্চারণ করতে গেলে বা লিখতে গেলে এটা ভুল হয়। এখানে রোমান স্ক্রিপ্ট যখন বা রোমান লিপিতে যখন লেখা হয়, তখন ভাষাটার পরিপূর্ণতা পায়, শুদ্ধ রূপটা বেরিয়ে আসে ওই শব্দগুলোর। তো আমি বলবো যাতে করে রোমান স্ক্রিপ্টের উপরে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, যাতে ভাষার বিকাশ ঘটানো যায়, সেই ব্যাপারে যাতে রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নেন। আর যারা আমাদের দেশের বাইরে আছেন, যারা ভাষাটাকে বিস্তারের জন্য অনেকভাবে চেষ্টা চালাচ্ছেন, দেশের বাইরে, ইভেন দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যে যে ভাষার বিকাশ ঘটাচ্ছেন, মানুষ আমাদের সম্পর্কে, আমাদের কৃষ্টি সম্পর্কে জানতে চাইছে, ইভেন বাইরের মানুষ আমাদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে আমাদের জানতে চাইছে। তারা অনেক চেষ্টা করছেন যাতে করে আমাদের ভাষার বিকাশ ঘটানো যায় এবং রাজ্যে বহু মানুষ আসবে, যাতে করে পর্যটকরা আমাদের সম্পর্কে জানতে আসবে, আমাদের রাজ্য সম্পর্কে, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এটা একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দিক। এটা আমি অনেক অ্যাপ্রিসিয়েট জানাই যারা এই কাজগুলো করে যাচ্ছেন। তো আমি রাজ্য সরকারকে বলবো, বিশেষ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সেই দিকটা নজর রেখে যাতে রোমান স্ক্রিপ্টের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সো আমি বলবো সবাইকে ধন্যবাদ যারা এই কাজগুলো করে যাচ্ছেন। তারা যাতে ভাষাটার উপর বিশেষ আরও অল্প বিস্তর গুরুত্ব দিয়ে দেখেন, যাতে ভাষাটাকে সহিশুদ্ধভাবে প্রকাশ করা যায়। কারণ প্রত্যেকটা জাতির কাছে ভাষাটা হচ্ছে গিয়ে মনের ভাব প্রকাশের মেইন একটা অস্ত্র বা হাতিয়ার। আমরা যখন ভাষাটাকে শুদ্ধভাবে বলবো বা বলতে পারবো, লিখতে পারবো, তখন মানুষকে আমরা সঠিক ভাষাটা আমরা দিতে পারবো, মানে মনের ভাবটা আমি প্রকাশ করে বলতে পারবো যে আমার যে মনের ভাবটা আছে সহিশুদ্ধভাবে আমি প্রকাশ করতে পারবো। ইভেন মানুষ আমাদের থেকে সঠিক শব্দ বা উচ্চারণটাই লিখবে বা জানতে পারবে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক, কারণ বাইরে থেকে যখন মানুষরা আসবে, জানবে, তখন আমরা যখন বলবো শুদ্ধ জিনিসটা ওরা আমাদের কাছ থেকে পাবে, আমরা ওদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো, আমরা ওদের কাছ থেকে অনেক কিছু নিতে পারবো। এই যে একটা আদান প্রদান থাকবে, একটা নেওয়া দেওয়া থাকবে ভালো কিছু, সেটা আমাদের রাজ্যের জন্য এবং আমাদের একটা পরিচিতির জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক। তো আমি বলবো আমাদের রাজ্যে আমাদের মহারাজও এই বিষয়টা নিয়ে খুব দেখছেন। আমাদের প্রদ্যুৎ কিশোর মহারাজ যিনি আছেন, উনি ব্যাপারটার উপরে খুব গুরুত্ব দিচ্ছেন। ইভেন যারা সবাই আছেন, অপোজিশন লিডাররা আছেন, এবং তারা অনেক গুরুত্ব দিচ্ছেন। রাজ্য সরকার এটার উপর বিশেষ গুরুত্ব চালাচ্ছে যাতে করে ভাষাটাকে অনেক দূর এগিয়ে নেওয়া যায়, যাতে আমাদের একটা
পরিচিতি, একটা ভাষার মাধ্যমে একটা বা ড্রেসের মাধ্যমে আমাদের যে ত্রিপুরা ভাষাভাষী ভাই বোনরা আছেন, যাতে আমাদের এটা একটা পরিচিতি লাভ করে দেশের বাইরেও দেশের অভ্যন্তরও সেই বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছেন। সবাই মিলে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটা আমরা আশা রাখছি, যাতে ভাষাটাকে আরও বিকাশ ঘটানো যায় সেই প্রয়াস আমরা চালাবো, এবং শুদ্ধভাবে যাতে রোমান স্ক্রিপ্টে করানো হয়, যাতে করে শুদ্ধ শব্দটা বেরিয়ে আসে, শুদ্ধ লেখাটা আমরা লিখতে পারি, তার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হোক, এটা আমি চাই। সো আর মিডিয়ার ভাই বোনরা অনেক চেষ্টা করছেন যাতে করে এই যে বিভিন্ন সংবাদ মাধ্যম আছে ককবরক ভাষা, আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে, যারা এই কাজগুলো করে যাচ্ছেন। মানুষ আমাদের সঙ্গে জানছে, এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ শেয়ার করছে, কেউ স্বজনরা আছে, কেউ ফ্রেন্ডরা আছে বাইরে থেকে দেখছে। তো এটা এটা একটা পজিটিভ দিক আমি বলবো, যে এটা তো আমাদের ভাষাটা অনেক বিকাশ হচ্ছে। সো সবাইকে ধন্যবাদ, সবাইকে যাতে করে ভাষাটার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, চর্চা করা হয়, যাতে আমরা যারা বড় ভাষাভাষী মানুষ যারা আছি, ইভেন যারা বাঙালি ভাষাভাষী, অন্য ভাষাভাষী মানুষরা যারা আছি, যারা আমরা ককবরক ভাষা শিখতে আগ্রহী, যাতে সঠিক শব্দটাই আমরা শিখতে পারি এবং সঠিক শব্দটাই আমরা লিখতে পারি, সেটার জন্য রোমান স্ক্রিপ্টে যাতে ব্যবহার করা হয়, যাতে করে শুদ্ধ শব্দটা আমরা শিখতে পারি, শুদ্ধ শব্দটা আমরা লিখতে পারি, তার জন্য যাতে সরকার একটা বিশেষ গুরুত্ব দেন, সেই আশা রাখছি আমি। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার, খুলুম খা। তো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, খুলুম খা এবং আদাব।